প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পাইলার ডিজাইন কোর্সের আরও একটি লেকচার ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় রেগুলার এক্সপ্রেশন। গত ক্লাসে আমরা দেখেছিলাম রেগুলার এক্সপ্রেশন কীভাবে তৈরি হয়, কীভাবে প্রোডাকশন রুলস থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা কীভাবে ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করতে পারি, বা একটা রেগুলার এক্সপ্রেশন থেকে কীভাবে সেন্টেন্স এবং সেন্টেন্স থেকে কীভাবে রেগুলার এক্সপ্রেশন লেখা যায়। আজ আমরা বিগত যে সেমিস্টার থেকে কিছু কোশ্চেন সলভ করব। তো রেগুলার এক্সপ্রেশন কি, এটা আমরা আগের ক্লাসে দেখে এসেছি, এবং এই এক্সাম্পলগুলো সলভ করার জন্য আমাদের দরকার হবে যে নিয়মগুলো আমরা আগে বলেছিলাম, যে ইউনিয়ন, কনক্যাটেনেশন, ক্লিন ক্লোজার, পজিটিভ ক্লোজার। এই চারটা নিয়মের উপর ভিত্তি করেই আমরা এক্সাম্পলগুলো সলভ করব। এবং আমরা এখানে প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের লেটারের সেটগুলোর জন্য আমরা এল দিয়ে ডিফাইন করব, এবং ডিজিটের জন্য যে সেটগুলো আছে সেগুলোকে আমরা ডি দিয়ে ডিফাইন করব। এখন প্রথমে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলটা 2017 সালের ফল সেমিস্টার এসেছিল মিড টার্ম পরীক্ষায়। এখন যদি এক্সাম্পলটার দিকে দেখি, আমরা একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে, যেখানে এনি 3 লেটার্স থাকবে। আমি আন্ডারলাইন করছি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে এনি 3 লেটার্স, দেন বলছে কনজিকিউটিভ এনি 5 ডিজিটস, কনজিকিউটিভ এনি 5 ডিজিট, অ্যান্ড এন্ডস উইথ অ্যাট লিস্ট 1 or more ইনস্ট্যান্সেস অফ এনি লেটার্স। তাহলে এই 3টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এটা তৈরি করতে পারবো। তাহলে ইনিশিয়ালি যদি প্রথমেই 3টা লেটার থাকতে বলে, স্টার্টিং উইথ এনি 3 লেটার্স, আমরা লেটার্সের জন্য ডিফাইন করেছিলাম এল, তাহলে 3টা এল আমরা এখানে লিখি, এনি 3 লেটার্স। এরপরে বলছে কনজিকিউটিভ 5টা ডিজিট আমাদের আসবে। ডিজিটের জন্য আমরা বলেছিলাম ডি, তাহলে আমরা এখানে 5টা ডি উল্লেখ করি ডি। এরপরে বলা হয়েছিল এর সাথে অ্যান্ড আকারে আছে, এবং সেটা শেষ হবে অ্যাটলিস্ট 1 or more ইনস্ট্যান্সেস অফ এনি লেটার্স। তাহলে অ্যাটলিস্ট 1 or more, অ্যাটলিস্ট 1 মানে আমরা জানি পজিটিভ ক্লোজার, ক্লিন ক্লোজারে হয় 0 or more, আর পজিটিভ ক্লোজারে হয় অ্যাটলিস্ট 1, একটা হলে সেটা থাকবে হচ্ছে পজিটিভ ক্লোজারে, এবং সেটা হচ্ছে লেটারের জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি এল প্লাস। এটাকে যদি আর একটু শর্টকাট আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারছি এভাবে, যে L3 D5 এর সাথে আমাদের আবার আছে L প্লাস। তাহলে এরকম হতে পারে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে একটা পাসওয়ার্ড তৈরি হচ্ছে। পাসওয়ার্ডটা থাকবে কি, এনি 3 লেটার, 3টা লেটার আমাদের আছে, তারপরে দেন কনজিকিউটিভ 5টা ডিজিট, এরপর হচ্ছে অ্যান্ড আকারে আছে এর সাথে অ্যাটলিস্ট 1 or more, অ্যাটলিস্ট বলার কারণে আমরা এখানে এই প্লাসটা দিয়েছি। যদি অ্যাটলিস্ট না বলে 0 or more বলতো, তাহলে এখানে আমরা ক্লিন ক্লোজার ইউজ করতাম, যেটা আমরা বিগত ক্লাসে দেখে এসেছি, যে ক্লিন ক্লোজারের ডেফিনেশন এবং পজিটিভ ক্লোজারের ডেফিনেশন। এটা গেল একটা এক্সাম্পল। পরের এক্সাম্পলটাতে বলা হয়েছে যে একটা পাসওয়ার্ড তৈরি হবে, সেই পাসওয়ার্ডের জন্য র্যান্ডম 4টা ডিজিট লাগবে। তো এখানেও ডিজিট আছে, 4টা ডিজিট আমাদের দরকার। তাহলে 4টা ডিজিট আমরা লিখি, ডিজিটের জন্য আমরা বলে দিয়েছি ডি, তারপরে দেন আন্ডারস্কোর, তাহলে দেন একটা আন্ডারস্কোর আসবে, অ্যান্ড এন্ডস উইথ 0 or more ইনস্ট্যান্সেস অফ এনি লেটার। 0 or more, এই কথাটা 0 or more মানে কি, যে থাকবে না, তারপরে সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত চলতে পারে। 0 or more মানে তার ক্লিন ক্লোজারের যে ডেফিনেশনটা আছে, এবং সেটা লেটারের উপরে। তাহলে এল হয়ে তার উপরে আমরা ক্লিন ক্লোজারের সিম্বল দিয়ে দিলাম। তাহলে প্রথম থেকে আসলো আমাদের 4টা র্যান্ডম ডিজিট, ডি থেকে আসলো, তারপরে আন্ডারস্কোর, তারপরে লেটার হচ্ছে 0 or more লেটার। এখন এখানে একটা কথা বলা, যে আমরা আন্ডারস্কোরটা দিয়েছি, আমরা যদি এখানে যেমন আমরা এল দিয়ে বলেছি লেটার, ডি দিয়ে বলেছি ডিজিট, আমরা যদি এস দিয়ে বলতাম যে এসের মধ্যে যতগুলো সিম্বল আছে সবগুলো থাকবে, তাহলে আর আমরা এখানে আন্ডারস্কোর না দিয়ে শুধু এস লিখলে হতো। তাহলে এটা এভাবেও লেখা যেত, যদি আমরা এসকে যা সিম্বল আছে আমার সেগুলোকে যদি ইউজ করতাম, তাহলে আমরা এখানে বলতে পারতাম যে D3 এস দেন এল স্টার, এটা দিলেও আমাদের হতো। অথবা শুধু যদি আন্ডারস্কোর বলছে, আন্ডারস্কোরটা দিলেও আমাদের কোনো সমস্যা এখানে নাই। এটা ছিল হচ্ছে ফল 2017-এ। এরপরে আমরা যদি সামার এবং স্প্রিংয়েরটা দেখি, সামার 18, স্প্রিং 2019, এখানে এসেছিল একইভাবে পাসওয়ার্ডের জন্যই বলেছিল পাসওয়ার্ড
এনি টু লেটার্স, দুইটা লেটার দিয়ে পাসওয়ার্ডটা শুরু হবে, মার্ক করি প্রথমে আমরা। তারপরে কনজিকিউটিভ এনি 4 ডিজিট, 4টা ডিজিট থাকতেছে। তারপরে বলছে অ্যাটলিস্ট 1 or more ইনস্ট্যান্সেস অফ এনি লেটার। তাহলে এটা খুবই সহজ, আগেরটার মতোই। দুইটা লেটারের জন্য আমরা দিলাম এল এল, তারপরে কনজিকিউটিভ এনি 4 ডিজিট, 4 ডিজিট। এরপরে বলা হয়েছে 1 or more ইনস্ট্যান্সেস অফ এনি লেটার, 1 or more। তো 1 or more মানে আমরা আগের এক্সাম্পলটাই দেখে এসেছি, প্লাস হয়। এটাকে আমরা শর্টকাট আরও লিখতে চাইলে L2 D4 L প্লাসও লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি L2 D4 L প্লাস, এটা লিখলেও সেম জিনিসটাই আসে। এরপরে বলা হয়েছে এনি পাসওয়ার্ড স্টার্টিং উইথ র্যান্ডম 6 ডিজিট, শুরু হচ্ছে 6টা ডিজিট দিয়ে, দেন আন্ডারস্কোর, তারপরে শেষ হচ্ছে কাকে দিয়ে, 0 or more ইনস্ট্যান্সেস অফ এনি লেটার। তাহলে শুরু হচ্ছে 6টা র্যান্ডম ডিজিট, 1 2 3 4 5 6, দেন আন্ডারস্কোর, তারপরে এন্ডস বলছে 0 or more লেটার, তাহলে এল এর উপরে স্টার। এখানেও সেম আগের মতোই আলোচনা, যে আমরা যদি এই আন্ডারস্কোরটাকে এসের মধ্যে রেখে দিতাম, তাহলে আন্ডারস্কোর না দিয়ে এস লিখলেই হতো, অথবা চাইলে আমরা আন্ডারস্কোরটাও দিতে পারি। তাহলে এটাকে আমরা শর্টকাট লিখতে চাইলে D6 আন্ডারস্কোর এল স্টার। এটা হচ্ছে এটার জন্য ইকুইভ্যালেন্ট রেগুলার এক্সপ্রেশনটা, এই সেন্টেন্সটার জন্য ইকুইভ্যালেন্ট রেগুলার এক্সপ্রেশন এরকম। এবং পরীক্ষায় দুভাবেই আসে, যে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে এরকম, তার জন্য সেন্টেন্স লেখা, অথবা সেন্টেন্স দেওয়া আছে তার জন্য আমরা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি। এরপরে ফল 19 যদি আমরা দেখি, ফল 19-এ বলা হয়েছে কি, এখানে যেমন উল্লেখ করে দিয়েছে যে এল দিয়ে লেটার, ডি দিয়ে ডিজিট এবং এস দিয়ে বলে দিয়েছে সিম্বল, এসের মধ্যে সব সিম্বল আছে। তাহলে এখানে বলছে রেগুলার এক্সপ্রেশন লিখতে বলছে ফর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসের জন্য একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে বলেছে। তাহলে আমরা যদি এখন ড্যাফোডিলের ইমেল অ্যাড্রেসটাই ধরি, তোমাদের যে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস আছে, তাহলে কারো নাম যদি হয় XYZ, তার সাথে থাকে তোমাদের ডিপার্টমেন্টের যে কোড 15, এরপরে হাইফেন থাকে 4টা, আবার তোমাদের যদি আইডি 4 ডিজিটের হয় তাহলে 4টা ডিজিট থাকে এখানে, তারপর @diu.edu.bd, এইটা একটা ইমেল আইডি। এখন বলছে এটা ভ্যালিড ইমেল আইডির জন্য রেগুলার এক্সপ্রেশন লিখতে। এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট করি তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা আসলে। এখন যে আমরা চিন্তা করি যে প্রথম যে XYZ, এটা আমার লেটার, তাহলে আমরা লেটার আমাদের মাস্ট লাগবেই, রহিম করিম যার নামই হোক সেখানে আমার লেটার ইউজ করতেই হচ্ছে। তাহলে লেটারের জন্য আমি বললাম যে এল প্লাস, এক বা তার বেশি লাগতে পারে, তাহলে লেটারের জন্য এল প্লাস বললাম। তারপরে আমাদের মাস্ট 2টা ডিজিট, 2টা ডিজিটের জন্য আমি ডি দিয়ে দিলাম। তারপরে আছে একটা ড্যাশ, ড্যাশটাকে আমরা যদি সিম্বলের জন্য এস ইউজ করি তাহলে আমরা ইউজ করলাম এস। তারপরে 4টা ডিজিট, আবার 4টা ডি দিয়ে দিলাম। 4টা ডি দেওয়ার পর আবার @, তাহলে আবার আমার সিম্বল দিয়ে দিলাম। তারপরে ডিআইইউ, তাহলে ডিআইইউ হচ্ছে আমার লেটার, 3টা লেটার দিয়ে দিলাম। তারপরে আবার ডটটাকে আমরা সিম্বল হিসেবে রাখলাম। তারপরে আবার এডুর জন্য 3টা লেটার দিয়ে দিলাম। এরপরে আবার ডটটাকে সিম্বল আকারে রাখলাম। তারপরে আবার বিডির জন্য 2টা লেটার দিয়ে দিলাম। এটাকে যদি আমরা শর্টকাট করে লিখতে চাই যে এল প্লাস D2S D4S L3 দেন S L3S L2, এটা লিখলেও একটা ভ্যালিড পাসওয়ার্ডের জন্য, ড্যাফোডিলের স্টুডেন্ট ইমেলের যে পাসওয়ার্ডটা তার জন্য একটা ভ্যালিড রেগুলার এক্সপ্রেশন তৈরি হয়ে গেল। তাহলে এই রেগুলার এক্সপ্রেশনটা যদি দেয়া থাকে, যে কোনো স্টুডেন্টের ইমেল তৈরি করা হয়, তাহলে সবসময় এই রেগুলার এক্সপ্রেশনটাই চেক করে দেখবে যে এর মতো করে ইমেল আইডিটা আসছে কি না। যদি না আসে তখন সে বলবে যে ইমেল আইডি দেওয়ার জন্য যে রেগুলার এক্সপ্রেশন দেওয়া হয়েছিল সেটা ফলো করা হয়নি। এই হচ্ছে একটা ভ্যালিড ইমেল আইডির জন্য। একইভাবে আমরা জিমেইলের জন্য ভ্যালিড একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারি, ইয়াহুর জন্য করতে পারি।
এরপরে বলা হয়েছে একটা ভ্যালিড ইউজার নেম, একটা ইউজার নেমের জন্য একটা ভ্যালিড রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে বলা হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে প্রথমে ফার্স্ট নেম, তারপরে আন্ডারস্কোর থাকবে, তারপরে থাকবে 2 ডিজিটের একটা, যে সালে ইমেলটা আইডিটা ক্রিয়েট করছে সেই সালের একটা 2 ডিজিট দিয়ে সালটাকে রিপ্রেজেন্ট করা। আমি যদি আবার XYZ এর জন্যই করি তাহলে XYZ, এরপরে বলেছে আন্ডারস্কোর, এরপরে বলেছে সাল। আমি যদি বলি যে 2019 সালে করছি বা 20 সালে করছি, 19 বা 20 যাই দেই সেটা আমি এখানে দিলাম। তাহলে এটাকে আমার এখন রেগুলার এক্সপ্রেশনের মধ্যে প্রেজেন্ট করতে হবে। তাহলে এখানে দেখতেছি আমি প্রথমে লেটার আমার আছেই, ফার্স্ট নেমে অবশ্যই আমার লেটার আছেই। তাহলে আমি লেটারের জন্য বললাম যে এল, এটা 1 বা তার বেশি আছে, কম না, 0 থেকে শুরু হয়নি, 1 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এল প্লাস দিলাম। তারপরে আন্ডারস্কোরটা যেহেতু সিম্বলের মধ্যে পড়ে তাহলে এস দিয়ে দিলাম। তারপরে বলছে ডিজিট, দুইটা ডিজিট, তাহলে 2টা ডি দিয়ে দিলাম। এটাকে যদি আমি আরও শর্টকাট লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি এল প্লাস এস ডি 2। এটা লিখলেও আমার সেম অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের ফল 19-এর ডিসকাশন। ফল 19-এ আরেকটা কোশ্চেন ছিল যেটা আমি একটু আগে বলেছি, যে আমাদের যদি রেগুলার এক্সপ্রেশন দিয়ে দেওয়া থাকে সেটাকে সেন্টেন্স আকারে তৈরি করার জন্য সেন্টেন্স তৈরি করতে হবে এটার জন্য। তো এটার জন্য সেন্টেন্স তৈরি করা কি, তখন আমরা সেন্টেন্স থেকে রেগুলার এক্সপ্রেশন করলাম, এখন আমরা দেখব যে রেগুলার এক্সপ্রেশন থেকে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে এখানে আমরা প্রথমেই বুঝতে পারছি যে এটা 2টা পার্ট, একটা পার্ট এটা আর একটা পার্ট এটা। তাহলে একটা অর আসবে আমাদের, যাই বলি না কেন তার সাথে একটা অর আছে। তাহলে আমি প্রথম পার্টে যদি কথা চিন্তা করি, দ্বিতীয় পার্টে একটা কথা চিন্তা করতে হবে। কথাটা কী হবে, প্রথম পার্টে দেখি আমি আবার মার্ক করে দিচ্ছি, এম আলাদা পি আলাদা, সবগুলো অ্যান্ড আকারে আছে, তার মধ্যে এম দিয়ে শুরু হবে, পি দিয়ে শেষ হবে। তাহলে মাঝখানে যে এন আছে, এনটার মধ্যে আসলে রিপিটেশনটা হবে। তাহলে এমন একটা স্ট্রিং, লেটারের একটা স্ট্রিং যেটা এম দিয়ে শুরু হয়, পি দিয়ে শেষ হয়, এবং মাঝখানে আমার 0 আর মোর কনক্যাটেনেশন অফ এন হয়, এটা একটা অথবা। তাহলে এখানে গেল আমার এম দিয়ে শুরু, তারপর 0 অর মোর এন, এরপর পি দিয়ে শেষ, এটা এই পার্ট। পরের পার্টে যদি যাই তাহলে আমরা বলতে পারি এটা আমাদের লেটারের স্ট্রিং, তার মধ্যে 1 অর মোর আর, তাহলে আমরা বলতে পারি যে 1 অর মোর আর, কারণ এই যে আর এর উপরে প্লাস আছে এবং স্টার্টিং করতেছে কাকে দিয়ে, কিউকে দিয়ে, কিউ। তাহলে বলতে পারি দুইভাবে, কিউ ফলোড বাই 1 অর মোর আর, অথবা 1 অর মোর আর স্টার্টিং উইথ কিউ, যে কোনো একভাবে বললে আমাদের এই স্ট্রিংটা, এই রেগুলার এক্সপ্রেশনটার জন্য এই স্ট্রিংটা তৈরি হয়। তাহলে এটা 2টা পার্ট। যে প্রথম থেকে বলতে চাই যে এই স্ট্রিং স্টার্টিং উইথ এম, এন্ডিং উইথ পি, এবং মাঝখানে থাকতেছে আমার 0 অর মোর এন, অর স্ট্রিং অফ 1 অর মোর আর স্টার্টিং উইথ কিউ। তো 2টা পার্ট মিলে আমাদের এটা সলভ হয়ে গেল। এখন পরেরটাতে যদি আসি, পরেরটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এম এ আছে আমার স্টার্টিংয়ে, এন্ডিংয়ে আছে এ এম, মাঝখানে এটার মধ্যেই লুপটা আছে, এটার মধ্যে আমার ক্লিন ক্লোজারটা আছে। তাহলে আমরা বলতে পারবো ক্লিন ক্লোজার মানে 0 আর মোর হবে, এবং তার মধ্যে আবার অথবা আছে। তাহলে আমাদের অথবা মানে হচ্ছে অর, এরপর হচ্ছে এম মানে হচ্ছে 0 আর মোর, 0 অথবা মোর এম হবে, এটা আমরা বললাম যে অর 0 অর মোর এ হবে, এটা আমাদের মাঝখানে হচ্ছে, এটা শুরু হচ্ছে এম এ দিয়ে, শেষ হচ্ছে এ এম দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে একটা স্ট্রিং অফ লেটার স্টার্টিং উইথ এম এ, এন্ডিং উইথ এ এম, এবং মাঝখানে থাকতেছে আমার 0 অর মোর এম অথবা 0 অর মোর এ। তাহলে আমাদের এক্সাম্পলটাও হয়ে গেল। এইভাবে যদি আমাদের পরীক্ষায় রেগুলার এক্সপ্রেশন থেকে সেন্টেন্স তৈরি করা, সেন্টেন্স থেকে রেগুলার এক্সপ্রেশন তৈরি করা আসে, সেভাবে আমরা অ্যান্সার করতে পারবো। এখানে সবার অ্যান্সার বা সবার যে ইংলিশ সেন্টেন্সটা সবারটা সেম আসবে না, বাট মিনিংটা সেম মিনিং করবে। কেউ যদি, যেমন উপরেরটার ক্ষেত্রে কেউ যদি প্রথমেই বলে যে কিউটা শুরু হয়েছে তারপরে 0 আর মোর আর, 1 আর মোর আর, আবার কেউ বলতে পারে 1 আর মোর আর দিয়ে শুরু করে তারপরে বলতে পারে স্টার্টিং উইথ কিউ,
এক একজনের বলার ধরন এক এক রকম হতে পারে। এই ছিল আমাদের আজকের যে লেকচার ভিডিওটা, তার ডিসকাশন। এরপরে যদি কোনো প্রশ্ন আমাদের থেকে থাকে সেটা আমরা আমাদের যে গুগল মিটের ক্লাস সেখান থেকে সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।